এগুলো হলো ছাগলের নাড়ি বুড়ি, এইভাবে পেঁচা এটার মধ্যে দিয়ে দিলাম। কেউ কইতে পারবে না আমি আনন্দে আছি, আমি হ্যাপি আছি বিদেশে। কেউ এই বন্দিদের সাথে মুক্তি হইতেছে, কে এই বন্দি দশায় এসে প্রবেশ করতেছে। মাঝে মাঝে এই দূরপ্রবাসে 1 সেকেন্ডের জন্য থাকতে মন চায় না এদের ব্যবহারে, ঠিক আছে। কপিলের মাই গম থেকে উইটে আমি যে রুমে থাই এই রুমের এসি চালাই থইব সারাদিন যতক্ষণ বাসার মধ্যে থাকবো। হে এসি চালাইছে, এখন কপিলের বাবা এসে আমার লগে ক্যারকার শুরু করছে যে এসি চালাইছে তুই ভালো না, যা মুহে আসতেছে তাই করে গালাগালি করতেছে। কেমন ঠেহে এই যে বেলা 3টা বাজে মাদ্রাসায় গেল, এখন আমার জন্য কয়টা রান্না করতে আইলাম। একটু ঘুমাইছি, ওরা হচ্ছে স্বার্থপর মানুষ। স্বার্থপর মানুষ কেমনে আমি বলতেছি, সেটা হলো মেজবান আসবো রাত 4টা পর্যন্ত কাম করাইবো, সকাল পর্যন্ত ঘুম পারম কিছু করব না। আর যদি মেজবান না থাকে সকালে ঘুমাই লিটারেট করবো। এখন ঘুম কি প্রতিদিন সব রকম হয় নাকি? রাত 3টা 4টা বাজলে ঘুম ধরে, সকালে হলো ঘুম ধরে। দুপুরে আজাইরে বসতাম সমস্যা নাই, সকালে দুপুর কর কাম সকালে করাইবো, এরকম কাহিনী করে। মেজবান আসবো না, তারপর আমার কইতেছে মিছে কথা কইলো যে মেজবান আসবো, বাড়িঘর সব পরিষ্কার কর। দুনিয়া ধুইলাম, পারলাম, পুষলাম, এনে বস নিয়েছি, ঠিক আছে। এনে করলি কি তো হে কাম হানি না, মিশা কথা। মেজবান আসবো না। এখন এই যে ডিম ভুনা করে খামু, রান্না বাড়া করে খামু। অর্ধেখানি রুম মাকনিসা করছি, অর্ধেখানি বাকি আছে। বাইরে ঝাড়ু দিমু, এদিক দিয়ে কপিলের বাবা আবার আইসে যাবো। পাগল হয়েছে মনে হয়, বৌরে যায় গাল পারতেছে, পোলার বৌরে আমারে গাল পারতেছে, খালি বুড়ি রে কয় না, নিচের মেয়া পোলারে কিছু করবো না। আর সবাই গালাগালি করবো, সবার লোকে রাগারাগি করবো, ভালোর ভালো খারাপের খারাপ না। মানুষটা এমনি ভালো, কিন্তু রাগ উঠলে মানে ডায়াবেটিস তো, রাগ উঠলে কন্ট্রোল করতে পারে না, যারে যা মন চায় তাই কয়। কিছু করার নাই, সহ্য করতে হবে, এই দূরপ্রবাসী কিছু করার নাই। এখন এই যে ভাত রান্না করে খায়, তারপরে কাজ করি। আর বাইরে আপনাদের সাথে আজকে শেয়ার করুন বাইরে কতখানি কাজ করি, কি করি। আসলে খাবার রান্না করার মধ্যে সব আজকে একটু অন্যরকম করে ডিমের ঝোল বানাবো আলু দিয়ে। এখানে চাকচাক করে আলু কাটছি, মানে ডুমডুম করে। এখানে পেঁয়াজ কাটছি 2টা, পেঁয়াজটা বেশি হয়ে গেছে, মরিচ নিছি। আর এখানে ভাত বসাইছি, ওই যে ডিমটা ওয়েট করতেছি সেদ্ধ হবে, সেদ্ধ হলে এখানে ফ্রাই করব। এই যে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে হালকা হালকা জাল দিয়ে ভাজে নিছি, ঠিক আছে। এত ভাজবো না, বেশি ভাজলে তেতো লাগবে, যেহেতু তরকারি রান্না করবো। এখন দিয়ে দিলাম একটু আদা বাটা, ফ্রিজে ছিল 2-3 মাস হয়েছে, আদাটুকু বাড়ছি, শেষ হয়ে গেছে প্রায়, অল্প একটু আছে। আর দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, তিতে দেখ মশলাটাকে একটু কষাই নেই এইভাবে। আলু দিয়ে দে, আলু দিয়ে কষা। এই যে পেঁয়াজ মরিচ আলু দিয়ে খুব সুন্দর করে আর একটু কষিয়ে নিছি। এখন ডিম দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তাই পানি একটু বেশি দিলাম। সৌদি আরবের বাতাসের এত জোর, এটা ওনে বিছাইনে আসলো উল্টে টাইসের উপরে নিয়ে আইছে। আর এই বালিগুলো সব উইরা আইছে, ঠিক আছে। এখন এই পুরাটাই ঝাড়ু দিমু। সবাই কাজ করে আইন মতো, আর আমি কাজ করি সুবিধার মতো। ঝাড়ু আছে, ঝাড়ু দিতে অনেক সময় লাগে এবং কি আমার কষ্ট হয়। এই জন্য আমি কি করছি কি, ঘর মুছনি দিয়ে ঝাড়ু দিই। এটার ঘরে মানে মুছি না, এটা দিয়ে বাইরে ঝাড়ু দিই, খুব তাড়াতাড়ি হয়। বালি ক্ষুধার 300 দিন যদি এইভাবে বালি আসে কেমন ঠেহে, সব বালি বাতাসে উড়ে আনছে। বাইরে এত পরিমাণ গরম, ঠিক আছে। এই যে তরকারিতে জল দিয়ে বাইরে যে ঝাড়ু দিয়ে আসলাম। এখন ভাত খায় রুম মাকনিসা করে ওই কোনা ঝাড়ু দিমু। এই যে পুরোটা ঝাড়ু দিমু। তা কপিলের বাবা কইলো ছাগল নিয়ে আসি, ওই যে পাতা দেখা যায় না বড়ই গাছের, এই পাতা খাইবো ছাগলে। একটু জল আছে, আলু আছে, জলটুক শুকাই যাবো। এখন দিয়ে দিলাম এই যে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো একটু বেশি দে। এখন এটা বন্ধ করে নামাই নেবো। একদম কষা কষা ঝাল ঝাল আলুর ঝাল হয়েছে এটা, মাশাআল্লাহ। এই যে হয়েছে আমার তরকারি, ঠিক আছে। পেঁয়াজটা বেশি হয়ে গেছে, আর একটু কম হইলে ভালো হতো। তারপরে 2-3 তো খাইতে পারো, আজকে আর রান্না বাড়ার ঝামেলা নাই, এটা দিয়ে চলে যাবে। সারাদিন পরে কটা ভাত খাইছি না, অস্থির লাগতেছে। এই জায়গা হলো কপিলের বাবা ঘুমা, ওই যে কপিলের বাবার বিছনা। আল্লাহ তাআলার তৈরি মানুষ হোক আর মানুষের তৈরি জিনিস হোক, যদি যার যতটুকু প্রয়োজন ততটুকুর একটা কম থাকে সে অচল। যেমন আমার এই মাকনিসাটার একটা চাক্কা নাই, চাক্কাটা না থাকার কারণে যখনই মাকনিসা করতে যাই টান মারি, একদিকে কায়তো ঠাস করে পড়ে যায়, এরকম ঠাস 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 ঠুস পরে। আর আমি এইভাবে মাকনিসা করি, কিছু করার নাই।
অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে মাটির ঘর থেকে এসেছি প্রবাসে। রাজকীয় বাড়ি কাজ করব, রাজকীয় খানা খাবো, রাজকীয় জামা কাপড় পরবো, কিন্তু এখানে এসে দেখি ও মা, আমাদের গ্রামের চাইতেও গ্রাম। এক গ্রাম থেকে আরেক গ্রাম আইছি, মানে বাংলাদেশের গ্রাম থেকে সৌদি আরবের গ্রামে চলে আইছি। এই যে হুনে মরুভূমির মধ্যে আইছি, মানে খরিজাবা নেওয়ার জন্য লেবন জল দিমু। সংসার এখানে নতুন করে জোড়া দিছি। আলহামদুলিল্লাহ, গরিব ধনী ওটা কথা না। আমি সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমি যেখানে আছি এখানকার মানুষগুলো অনেক ভালো। কারণ আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সেখানকার মানুষগুলো যদি ভালো হয়, সেখানকার মানুষের ব্যবহার যদি ভালো হয়, আপনার প্রতি যদি তাদের ভালোবাসা থাকে, সেখানে আপনি একবেলা না খাই থাকলেও শান্তি লাগবে, সুখ লাগবে। অভাব তখন আর অভাব মনে হইব না, কোনো কিছুর চাহিদা পূরণ না হইলেও চলবে। যে আলহামদুলিল্লাহ, আমি যেখানে আসছি মানুষ ভালো। আমি যাই হই, আল্লাহ পাক আমার সাথে আছে আমি মনে করি। আল্লাহ আমাকে সব জায়গায় সব সময় সম্মানের সাথে রাখে, এবং কি সবচাইতে বড় সম্মানটা আল্লাহ আমাকে দেয়। কারণ হচ্ছে আমি সৌদি আরব পারছি, এই বাসায় কাজ করি, এই বাড়িটা আমার মতো, আমি দিন ভরে চেঁচামেচি করতেছি, আমি ঘুমাইতেছি, আমি নিজের মতো বাঙালি রান্না করে খাইতেছি, আমি যখন মন চায় গোসল করতেছি, আমার কোনো কিছুতে বাধা নাই। এবং কি কেউ আমার সাথে টেন করবো, ব্যান ব্যান করবো, কারো কাছে আমি কাজের কৈফিয়ত দিব, কাউকে বলবো যে এই কাজ আমি আজকে করলাম না কেন, এরকম নাই। আমার মতো আমি কাজ করি। আমার কপিলের মার যদি মনে হয় যে না তার এক গ্লাস পানি লাগবে, আমার কাছে ডাকে। আর যদি মনে হয় তার পায়ের মধ্যে ব্যথা করতেছে, স্বপ্ন আমার পাটা একটু তেল মালিশ করে দিয়ে টিপে দে, তাইলে আমাকে ডাকে। তাছাড়া তার কোনো ডাকার প্রয়োজন নাই। আমার মতো আমি কাজ করি। আমি মনে করি এটা আমার সংসার, এটা আমার বাড়ি। কারণ ওরা আমার পর সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমায়। আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো আছি। হাজারবার বলবো, যারা আমাকে ব্যাড কমেন্ট করেন, খারাপ কমেন্ট করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ তালা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনারা না জানে না শুনে যেসব আজে বাজে কথা আমাকে বলতেছেন, মাফ করছেন, এখনো সময় আছে। কারণ হয়েছে আমি এখানে খারাপ কিছু সব দুনিয়ায় মানুষ আছে, মানুষ সব এক না। সৌদি আরব খারাপ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাকে নিয়ে কেউ বাজে কমেন্ট করে না, আমার খুব কষ্ট হয়। আমি যদি ভিতর থেকে একটা আপনাদের প্রতি মানে কষ্ট পাই, একটা দোয়া করে দেয়, আপনাদের হারে হারে এই দোয়াটা লেগে যাবে। কারণ হচ্ছে আমার মুখ কাল মুখ, আমি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলি না, কারোর প্রতি কখনো ক্ষিপ্ত হই না। আর যদি আমি কারোর প্রতি একবার ক্ষিপ্ত হই, সে ধ্বংসে যাবে, সে শেষ, তার জীবন শেষ, সে নিরাশ হয়ে যাবে। আমার চোখে দেখা, আমি যার প্রতি মানে অসন্তুষ্ট হয়েছি, সে জীবনে ভালো থাকতে পারে নাই। আমি সহজে কারো কাছে কোনো দিন হাত পাতি না, কোনো দাবি নাই, কারোর প্রতি কোনো অভিযোগ নাই। আমি আমার মতো থাকতে পছন্দ করি। আমি খাই, ঘুমাই, ইচ্ছে করে নিজের সব কিছু উজাড় করে দিয়ে সবাইকে ভালোবাসি। হ্যাঁ, আমার ফ্যামিলিকে আমার যতটুকু দেওয়া প্রয়োজন, আমার সাধ্যের মতো যতটুকু আছে অতটুকু আমি দেই। আলহামদুলিল্লাহ, আমার বাবা গরিব হইলেও বড় লোক। কারণ হয়েছে আমার ভাই আছে, আমার মা বাবা সবাই আছে, সবাই অনেক হ্যাপি আছে। আমাদের ফ্যামিলিটা খুব হ্যাপি ফ্যামিলি। এখন ঘটনা হয়েছে, ওই যে আমার ভিডিওর মধ্যে ফার্স্টে বলছিলাম যে ছাগল আনার কথা, এখন সন্ধ্যা বাজে 6টা, এই যে ছাগল আনছে, ছাগলে ভরে গেছে, সবগুলো পাতা খাইতেছে। ওদের দেখে কেমন জানি আমার মনে হইতেছে ওরা একটা মানে দল, মানে সঙ্গবঙ্গ, একসাথে চলাফেরা করে, একসাথে হাঁটে, একসাথে খাবার খায়। মানে মনে হইতেছে ওদের মধ্যে একটা রাজনীতি ভাব আছে, মানে কমিটি গঠন করছে। আলহামদুলিল্লাহ, তারপরও বলবো ভালো আছে। বাইরে দিছি লেবন, লেবন জ্বালয় নাই। ওই যে ঠাকুর আইছে, কপিলের ছোট বোন ঠাকুর আইসে হাজির জামাই নে, জানে কুদ্দুর কুলে দুপুর কালেতে এই যে ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ। ঠিক আছে, ওই যে লেবন হয় নাই, লেবনের জুলের মধ্যে খরজাবা দিমু, তা বলে খরজাবা লাগবো না, কখন বের এই লেবন জাল দিমু। কথায় আছে না, যার টাকা আছে তার দাম আছে। ঠিক আছে, এই যে কপিলের ছোট বোন জামাই হাতে করে ছাগল নিয়ে চলে আইছে, আর 2 মেয়ের জামাই আসে। ঠিক আছে, একটা চকলেটও আনে না হাঁসুরির নিগে। এই যে এগুলো হলো ছাগলের নাড়ি বুড়ি, এইভাবে পেঁচে এটার মধ্যে দিয়ে দিলাম। ছোট ছাগলটা খুব খেতে অনেক মজা লাগবো। ওরা মানে কচি ছাগল অনেক পছন্দ করে। তারে মাথা মতো ধুইছে কি আল্লাহ মাহবুব জানে, আমি আজকে মাথা ধুই না। এই যে মাথার অবস্থা এমনি খা। আমি বাইরে গেছি ময়লা ইকের বাইরে, যে মাথা ধুয়ে দিছে, এই যে ময়লা নইছে, এই যে হেমনি রয়েছে। আর এইটুখানি পলিথিনে করে উঠে থুই কফিলে বাপের নিগে। সেই বেলা 11টা বাজে ঘুমে উঠছি, ঘুরতে 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 যান শেষ। আর বিদেশের মাটিতে থাকতে মন চায় না। মানুষ যেন বিদেশে কত কষ্ট করে থাকে, আত্মাটা বাংলাদেশে যায় থাকে। এই যে প্রবাস জীবনে জেলখানার মতো দিন কাটা, কেউ কইতে পারবে না আমি আনন্দে আছি, আমি হ্যাপি আছি বিদেশে। মন সব সময় টুটু করে, কোন সময় বাংলাদেশে যাবো।
কবে আমার ছুটি হইব, কবে বছর শেষ হইব, কবে মাস শেষ হইব। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো। এই বন্দি যাওয়া দশা থেকে কারো মুক্তি নাই। কেউ এই বন্দি দশা থেকে মুক্তি হইতেছে, কে এই বন্দি দশায় এসে প্রবেশ করতেছে। ছাগলটা খুব ছোট, ঠিক আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে ছাগল সেদ্ধ হইতেছে শুধু লবণ দিয়ে, এখানে একটু আটা চেনে রাখছি আর চাল ভিজে রাখছি। আর এই যে বিকালে লেবন জল দিয়ে যে বানাইছি, এটা কি যিনি বলে, যাই হোক আমার মুখে আসতেছে না। আর এই যে খাবার রেডি ফাইনালি। এই যে পাড়া করা চলতেছে, রুটি, এখানে ওই যে বাটির মধ্যে আছে মাংসের ঝোল, মাংস সেদ্ধ, ভাত, কিছু লেবু রাখছে, এইগুলি। সৌদি আরবের শেখের বউরা তো খাবার দাবার বাইরে নিয়ে গেল। এই যে থাল বাসন আসা শুরু হইলো, অর্ধেকটি বাইরে আছে, অল্প কিছু আইছে হপাই।